সুশান্ত এখানে বেদান্তের জন্য অনেকগুলো জামা পাঠিয়েছিল, তো এইগুলো আজকে এসেছিলো, এই দুটো। এর আগেও অনেকগুলো এসেছে, তো সেগুলোই আমি ট্রাই করে দেখছিলাম কোনটা ওকে ভালো লাগছে। আর আমি চলে এসেছিলাম খাতটাতে, মানে বেদান্ত এতদিন তো মামা বাড়িতে ছিল, তো এরপরে বেদান্তের রাইস সেরিমনি আসছে। ওকে আগে মন্দিরে খাওয়ানো হয়ে গেছিলো, কিন্তু রিসেপশনটা বাকি ছিল, তখন সুশান্ত আর আমার ননদ আসতে পারেনি, তাই 2 সপ্তাহ পরে রিসেপশনটা করা হয়। তো সুশান্ত আর দিদিভাই একই দিনেই আসছে, আর ওরা দুজনে অন্ডালেই নামবে, কিন্তু দিদিভাই ফ্লাইটটা একটু আগে ছিল। সুশান্তর ফ্লাইটটা আছে 3টে, আর দিদিভাই 1:30-এর মধ্যেই নেমে গেছিলো অন্ডালে। প্রায় 4-4.5 মাস পর সুশান্ত ছেলেকে দেখছে। ওর যখন 23 দিন বয়স ছিল তখন সুশান্ত হায়দ্রাবাদ রিটার্ন করে যায়, তো তারপর তো ভিডিও কলেই দেখতো। দিদিভাই 2টো ছেলে আর আমার একটা, 3টে ছেলেতে পুরো বাড়ি জমজমাট করে দিয়েছে। বাড়িতে যে অনুষ্ঠান হচ্ছে সেটা ভালোভাবে এরপর বোঝা যাচ্ছে। তো যাই হোক, পরের দিন ছিল আমাদের পূর্ণিমা পুজো, যেটা প্রত্যেক মাসেই হয়ে থাকে। আর বেশ ভালো একটা, যে যেদিন সুশান্ত দিদিভাই সবাই আমরা আছি সেই দিনেই, তার পরের দিনেই আর কি পূর্ণিমা পুজোটা পড়ে। আর এখানে গুল্লু বসেছে তার ঠাকুমার কাছে, ও দেখছে পুজোটা, ভালো করে মন দিয়ে দেখছে, একটুও ডিস্টার্ব করেনি যে কি হচ্ছে ব্যাপারটা। যাই হোক, তারপরে বসেছিল বড় দাদার কোলে। বাস এবার আরতি হয়ে যায়। আর এটা ছিল পরের দিন, ওরা 3জনে টিভি দেখছিল। টিভি চালিয়ে দিলে 3জনে ওখানেই থাকে, কোনো কাউকে ডিস্টার্ব করে না। এখানে একটা পার্সেল এসেছিলো, তো বড়বাবু এখানে আনবক্সিং করছিল। ওর আনবক্সিং করতে খুব ভালো লাগে।